আজ হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির আগের দিন। আমাদের বাড়িতে নিয়ম আছে আগের দিনেই পিঠে পুলি বানানো, তাই আজ বিকাল থেকেই লেগে পড়েছি এদিকে লাড্ডুর জন্য পিঠে পুলি বানাবো, আর এর সাথে আমাদের জন্য হবে। তো লাড্ডুর রান্নাঘরে আজকে ওর জন্য আমি বানাবো চালের গুঁড়োর পিঠে পুলি। তো এখানে ওর জন্য কিছুটা চুষিও বানাবো। তো দেখো একে একে কিন্তু আমি এখানে পুরটা বানিয়ে নিয়েছি নারকেল আর খেজুর গুড় দিয়ে। তারপরে গরম জলে চাল গুঁড়ো দিয়ে পিঠে পুলি বানিয়ে নিয়েছি। আর যে কড়াইয়ে আমি এখানে পুর বানিয়েছিলাম সেই কড়াইয়ে কিন্তু লাড্ডুর জন্য দুধটা দেব, এবং সেখানেই ভালো করে পিঠে পুলিগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো প্রথমেই আমি এখানে একটু গুড় দিয়ে দিয়েছিলাম, এখানে পিঠে সেদ্ধ হওয়ার পর গুড়টা দিলেই ভালো হয়। তো যাই হোক, অসুবিধা কিছু হয়নি, সবগুলোই কিন্তু বেশ ভালোই হয়েছিল। দেখো আমি কিছুটা চষিও বানিয়ে নিয়েছিলাম, সবগুলোই আমি এখন দুধের মধ্যে দিয়ে ফুটতে দেব। আস্তে আস্তে ফোটা হয়ে যাবে, তারপরে দুধটা গাঢ় হয়ে আসবে, এর সাথে কিন্তু পিঠেটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এখন লাড্ডুকে ভোগ লাগিয়ে দিচ্ছি। এই যে দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এখন লাড্ডুকে ভোগটা দিয়ে দিই, তারপরে পরে আমরা প্রসাদ পাবো। আর গ্লাসে দিয়েছি আমি নারকেলের জল, তো যে জলটা নারকেল ফাটি বেরিয়েছিল ওটাই দিয়েছি। এখন আমি আরতি করে নিচ্ছি, তারপর লাড্ডুকে এখানে আমি ভোগ দিয়ে দেবো। তারপর আমাদের ওই দিকের রান্নাঘরে আমাদের জন্য সব পিঠে পুলি বানানো শুরু করব। তো বাড়ি থেকে আমি কিছুটা ক্ষীর এনেছিলাম যখন বাড়ি থেকে এসেছিলাম, এবং সেই ক্ষীরটা আমি রেখে দিয়েছিলাম। এখন সেটাকেই একটু নারকেল দিয়ে আর গুড় দিয়ে ভালো করে দেখো মাখা মাখা পাড়া করে নিয়েছি। পুর কিন্তু এখানে একদম রেডি। আর আজকে এখানে যে পিঠেটা বানাবো সেটা কিন্তু আমি সুজির খামির দিয়ে বানাবো। তো প্রথমে সুজিটাকে ভালো করে জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে ভালো করে ডলে ডলে এটা মেখে নিতে হবে। আর মাখা যখন অনেকটা হয়ে গেছিলো তার মধ্যে আমি একটু ঘি দিয়ে এটাকে আরেকটু ভালো করে মেখে স্মুথ করে নিচ্ছি। এখন একে একে কিন্তু আমি সমস্ত পুলিগুলোকে বানিয়ে নিচ্ছি। এই যে দেখো এইগুলো কিন্তু সুজির পুলি, আর সুজির পুলি কিন্তু এইভাবে বানালে একদমই দুধের মধ্যে দিলে ফাটবে না। দেখো আমি এখানে সবকটা বানানো হয়ে যাওয়ার পরে দুধটাও গরম করে নিয়েছি, একটু ঘন দুধের মধ্যেই দিচ্ছি। তো এখানে একে একে সমস্ত পুলিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যেগুলো সাদা সাদা আছে সেগুলো কিন্তু চালের পুলি। তো তারপরে পিঠে যখন সেদ্ধ হয়ে গেল তারপরে আমি এখানে খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আমরা আমাদের স্বাদ মতো হালকাই দিয়েছি। আর ওপর থেকে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সর জমে গেছে। আর এর সাথে কিন্তু দুধটা পাতলাও আছে। তো বাবানকে এখন খাইয়ে দিচ্ছি, আর ওর রিয়াকশন জেনে নাও যে কেমন হয়েছে। তো ও কিন্তু বলেছে অসাধারণ হয়েছে। আর আজকে কিন্তু গঙ্গার ঘাটে এইভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, কারণ আজকাল দুদিনে এখানে সবাই স্নান করতে আসবে। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, রাধে রাধে।